যুক্তরাজ্যের অর্থনীতি যখন প্রবৃদ্ধির গতি ধরে রাখতে লড়াই করছে, ঠিক তখনই নতুন আশার বার্তা নিয়ে এসেছে জাপান। 18 বিলিয়ন পাউন্ডের একটি বড় বিনিয়োগ চুক্তিতে সম্মত হয়েছে যুক্তরাজ্য ও জাপান। 14 জুন লন্ডনে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে বৈঠকের পর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার এই ঘোষণা দেন। দুই দেশের নেতারা বলছেন, এটি কেবল অর্থনৈতিক সহযোগিতা নয়, বরং দুই দেশের সম্পর্কের নতুন যুগের সূচনা। ডাউনিং স্ট্রিট জানিয়েছে, জাপানি প্রতিষ্ঠানগুলো যুক্তরাজ্যের অবকাঠামো ও আর্থিক পরিষেবা খাতে 9 বিলিয়ন পাউন্ডের বেশি বিনিয়োগ করবে। পাশাপাশি উপকূলীয় বায়ু বিদ্যুৎ খাতে আরও 9 বিলিয়ন পাউন্ড পর্যন্ত বিনিয়োগের পরিকল্পনা রয়েছে। ব্রিটিশ সরকারের আশা, এই বিনিয়োগ দীর্ঘমেয়াদে কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াবে। শুধু অর্থনীতি নয়, প্রতিরক্ষা খাতেও সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে একমত হয়েছে দুই দেশ। ইতালির সঙ্গে যৌথভাবে তৈরি হওয়া জিসেপ যুদ্ধবিমান কর্মসূচির প্রতি নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে যুক্তরাজ্য ও জাপান। যুক্তরাজ্যের রোলস রয়েলস জাপানের পারমাণবিক শক্তি সংস্থার সঙ্গে পরবর্তী প্রজন্মের পারমাণবিক প্রযুক্তি উন্নয়নে কাজ করবে। এছাড়া একটি নতুন প্রযুক্তি চুক্তির মাধ্যমে যুক্তরাজ্যের গবেষণা ও সফটওয়্যার দক্ষতার সঙ্গে জাপানের উৎপাদন সক্ষমতার সমন্বয় ঘটানো হবে। ডাউনিং স্ট্রিট জানিয়েছে, মিৎসুবিশি স্টেট, মিৎসুই ফুডোসান এবং নোমুরা রিয়েল এস্টেটের মতো জাপানি প্রতিষ্ঠানগুলো আগামী 5 বছরে যুক্তরাজ্যের অবকাঠামো ও রিয়েল এস্টেট খাতে কয়েক বিলিয়ন ডলার বিনিয়োগ করবে। এই চুক্তিকে স্বাগত জানালেও লেবার সরকারের কর বৃদ্ধি ও ব্যবসায়িক নীতির সমালোচনা করেছে বিরোধী কনজারভেটিভ পার্টি। তাদের দাবি, অতিরিক্ত কর ও প্রশাসনিক জটিলতা কর্মসংস্থান ও বিনিয়োগের উপর নেতিবাচক প্রভাব ফেলছে। চলতি বছরের প্রথম 3 মাসে যুক্তরাজ্যের অর্থনীতি 0.6% প্রবৃদ্ধি অর্জন করেছে, যা G7 দেশগুলোর মধ্যে সবচেয়ে দ্রুত। তবে বিশ্লেষকদের আশঙ্কা, আগামী মাসগুলোতে এই গতি কমে যেতে পারে। গত মে মাসে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF সতর্ক করে জানিয়েছে, ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ইসরায়েলের চলমান সংঘাত উন্নত অর্থনীতি দেশগুলোর মধ্যে যুক্তরাজ্যকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করতে পারে। তবে IMF আশা করছে 2027 সালে যুক্তরাজ্য ঘুরে দাঁড়াতে সক্ষম হবে। 1.3% প্রবৃদ্ধি নিয়ে দেশটি আবারও ইউরোপের G7 অর্থনীতিগুলোর মধ্যে সবচেয়ে দ্রুত বর্ধনশীল অর্থনীতিতে পরিণত হতে পারে।